এলিয়েনটিকে পানি দিতে যায়। এলিয়েনটি শান্ত ও নিরীহ থাকার ভান করছিল, কিন্তু হঠাৎ ডাক্তার তাকে শক দেয় এবং সঙ্গে সঙ্গে খাঁচা খুলে তার মুখের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। সবাই হতবাক হয়ে যায়। সত্যি সেটাই ছিল তার দুর্বল স্থান। এরপর ডাক্তার ও তার সহকারী মৃত এলিয়েনটির শরীর পরীক্ষা করে। ভেতরের গঠন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। আরও গভীরে গিয়ে তারা চমকে যায়। এলিয়েনটির শরীরের ভেতরের মেরুদণ্ডের মতো অংশটাই আসলে শিশুদের নিয়ন্ত্রণ করছিল। অর্থাৎ এই এলিয়েনরা একসময় মানুষ ছিল, পরে তারা পরিবর্তিত হয়ে গেছে। এই সত্য জানার পর সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। যদি সব শিশুই এভাবে বদলে যায়? যে ছেলেটির শরীর থেকে ওই জিনিসটি সরানো হয়েছিল সে বেশিরভাগ সময় অজ্ঞান থাকত। তার বাবা জানান ছোটবেলা থেকেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল, কিন্তু পরীক্ষায় দেখা যায় এখন সে পুরোপুরি সুস্থ। সব শিশুদের বাঁচানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়। এরপর তারা সেই ছেলেটির কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করে। রাতে সে তার বাবার সঙ্গে এলিয়েনদের আস্তানার দিকে যায়। সেখানে সে আবার নিজের পিঠে সেই একই জিনিস লাগিয়ে নেয়, যাতে তাকে এলিয়েনদের মতো দেখায় এবং সহজে ভেতরে প্রবেশ করতে পারে। ভেতরের পরিবেশ ছিল অন্ধকার ও ভয়ঙ্কর। চারদিকে এলিয়েনরা ঘুরে বেড়াচ্ছিল। সে দেখে কিছু শিশু এক এলিয়েনের পেছনে হাঁটছে। সে চুপচাপ তাদের সঙ্গে মিশে যায়। সবাই একটি ঘরে প্রবেশ করে। এলিয়েনটি গুনে দেখে, কিন্তু একজন বেশি আছে, তবুও বুঝতে পারে না। ছেলেটিও অন্য শিশুদের মতো শুয়ে পড়ে। এক এলিয়েন এসে তার পাশে বসে তাকে স্পর্শ করে। ভয়ে সে কাঁপতে থাকে, কিন্তু নড়ে না। যখন এলিয়েনটি ঘুমিয়ে পড়ে তখন সে ধীরে ধীরে ছুরি বের করে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এলিয়েনটি জেগে যায়। সে দ্রুত তার মুখে ছুরি ঢুকিয়ে দেয়। অন্য শিশুরা তাকে থামানোর চেষ্টা করে। প্রথম আঘাতে সে লক্ষ্যভেদ করতে পারে না। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গীরা এসে পৌঁছে যায়। তারা এলিয়েনটিকে আক্রমণ করে এবং সে সুযোগ পেয়ে ঠিক জায়গায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর তারা দ্রুত বাকি এলিয়েনদেরও হত্যা করে এবং শিশুদের শরীর থেকে সেই জিনিসগুলো সরিয়ে ফেলে।